মাশাআল্লাহ, রমাদান ওয়েলকাম। রমজান আসছে, আমরা ওয়েলকাম জানাই এবং আমরা নিয়ত করছি এবারের রমজান হবে আমাদের সবচেয়ে বেস্ট রমজান। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার একটা সবার মনের প্রশ্ন জানতে চাই, মনের কথাটা। তোমরা যারা বামে আছো কথা বলো না, ইশারা ইঙ্গিতে কথা বলবা, আওয়াজ যেন আমার কানে না আসে। রমজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করে নিক, আমরা সবাই চাই কি চাই না? আর একবার বলেন, রমজান মাসে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, আমরা সবাই চাই কি চাই না? আবার কবে আসবো জানি না। দুটি কথা আপনাদেরকে রমজান নিয়ে শুনিয়ে যাই, কিছু প্রশ্ন আসছে, শেষে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টাও করব। তবে দুটি কথা সবাইকে বলতে চাই, এটা কলিজার মধ্যে লিখে নেন যেন আজীবন ভুলে না যান। রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, বরকতের মাস। It's a month of blessing, barakah and bounties. এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন এমন, এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন সবাই। বলেন তো, রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? দুই সময়ে। বলেন সবাই, কয় সময়? দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দা, তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না। সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, সাহরির সময়ের কোন দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়। এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা, আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহ রহমতের দরিয়া জোশ খেলে ওঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো হবে না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ইফতারের সময় বান্দার মনটা অনেক নরম থাকে, বান্দা ক্ষুধার্ত থাকে, বান্দা পিপাসিত থাকে।
বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে, বান্দার দিল যখন নরম হয়ে যায়, বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে, তাও পানি পান করে না, পেঁয়াজি মুখে দেয় না, আলুর চপ মুখে দেয় না, জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য কোনো কিছু শেখায় না। আল্লাহ বলছে, বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল, যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস সামনে আসছে, আমরা এই দুটি সময়ে যেন দোয়া মিস না করে, সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও, পড়েন সবাই আমিন। আমার মুরব্বী আব্বা জান এবং যুবক যারাই এসেছে, মায়েরা বোনেরা সহ, আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক হিসেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল এবং মঞ্জুর করে নেয়, পড়েন সবাই আমিন। আজকের প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজার? সকলে একবার জবান খুলে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রামের কল থাকে পুরো বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। এটা আমি শো অফ করে বলছি না, তবে আমি এর আগেও মিডিয়ার সামনে কথাটা বলেছিলাম, আজকেও বলছি। রাজশাহীর মধ্যে দুইটা জেলা সবচেয়ে বেশি ভদ্র জেলা, তার মাঝে হচ্ছে নওগাঁ আর জয়পুরহাটের নামটা টপ লিস্টে থাকবে, ঠিক কিনা বলে? আপনি দেখবেন নওগাঁর মানুষ আর জয়পুরহাটের মানুষ অত্যন্ত বিনয়ী হয়, ডিসেন্ট ম্যানার ফলো করে, এবং খুব খেয়াল করেছি জয়পুরহাটের প্রায় মানুষ সবাই ভদ্র ঘরের সন্তানেরা, ঠিক কিনা? এটা আমি কলিজার থেকে মন থেকে বললাম, এর সাক্ষী আমার মিডিয়ার ভাই। আমি দোয়া করে দেই, আজকের এই মাহফিল কমিটি অত্যন্ত পরিশ্রম করেছে। প্রিয় ভাইরা, আপনার লাইট দেখছেন, প্যান্ডেল দেখছেন, আমাকে দেখছেন, ক্যামেরা দেখছেন, স্টেজ দেখছেন, কিন্তু এর পেছনে যুবকদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, তাজা রক্ত পানি করতে হয়েছে, দিনরাত পরিশ্রম করে তারা আজকে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। আচ্ছা, একটা ছেলে ছিল যে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতো, আমার সহকারীর সাথে। ও কোথায় আছে? কোথায় গো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম যেন কি? তুহিন। তুহিন যোগাযোগ করেছে। তুহিন বসো। ছেলেটা অনেক পরিশ্রম করেছে, প্রায় দিন আমি দেখেছি ও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতো আমার সহকারীর নাম্বারে। অনেক পরিশ্রমী ছেলে, এবং প্রত্যেকটা যুবক তাদের তাজা রক্ত পানি করে মাহফিলটা করেছে, মুরব্বীরা সাপোর্ট দিয়েছে। আমি দোয়া করে দেই, তুহিন সহ যে যুবক ভাইরা, যে মুরব্বী আব্বা জানরা, যে এলাকার মানুষরা এত পরিশ্রম করে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে, কমিটির ভাইরা যারাই রয়েছে, আল্লাহ সকলের কষ্ট এবং পরিশ্রমকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করুন, পড়েন সবাই আমিন। আর কোনো ভূমিকায় কথা বাড়াতে চাই না, কিছু কথা বলতে চাই মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে, এবং তারপরেই আমরা চলে যাব আমাদের সকলের মূল আলোচনার বিষয় বস্তুতে। তার আগে যারা বামে দাঁড়িয়ে আছেন, ইউ হ্যাভ টু সিট ডাউন। দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়তে হবে। তোমরা আমার কলিজা, ফাঁকিবাজি করা যাবে না সোনামণি। বসো 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 বসো। তোমাদের গিয়ে আবার মাইক বাজায় বলতে হবে বসো তোমরা? না, বসতে হবে, জায়গা ওখানে জায়গা আছে, বসতে হবে। তোমাদের বউ নাই, তোমার দাদি কি করবা রে বাবা? বাসায় তো কেউ নাই, বসে পড়ো। বলছে না, নতুন নতুন। বসো কলিজা, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। যে দাঁড়িয়ে আছে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিন তো আপনারা, দেখি কে দাঁড়ায় আছে এবার দেখি তো। বসে পড়ো কলিজার ভাইরা, বসে পড়ো। আমার প্রিয় ভাইরা, জয়পুরহাটের ভাইরা, বলেন তো আমাদের দেশের নামটা কি? আওয়াজটা পাই নাই, আবার বলুন, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এই দেশে আমরা বসবাস করি একজন নাগরিক হিসেবে। আমি কোন রাজনৈতিক আলাপ করবার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই, তবে আমার দুটি কথা আজকে বলতে চাই। আমাদের বাংলাদেশটা ছিল স্বৈরাচারীর দখলে,
দেশটা সেকেন্ড টাইমের জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আবার স্বাধীন করেছে। অতএব আগামীর বাংলাদেশ আমরা গড়ব। আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচারী জালেমকে ক্ষমতার চেয়ারে চুল পরিমাণ আমরা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? এক নাম্বার কথা, আমি একজন খতিব হিসেবে নয়, আলেম হিসেবে নয়, একজন লেকচারার হিসেবে নয়, আমি একজন নাগরিক হিসেবে বলছি, যদি আমার কথায় আপনারা একমত হন, বাঘের হুঙ্কার দিয়ে ঠিক বলবেন। কারণ জয়পুরহাটের সন্তান, নওগাঁর সন্তান তারা, কাপুরুষের সন্তান নয়, আমরা সবাই বীরপুরুষের সন্তান। আর আওয়াজ যখন দিবেন, বাতিলের মসনদ আপনার আওয়াজে কাঁপতে হবে, বুকের মধ্যে তাজা সাহস রাখতে হবে, ঠিক কিনা বলে? এক নাম্বার দাবি, আমরা আগামী নির্বাচনের পরে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আস্তে ঠিক বললেন কেন? আপনার দ্বিমত না একমত? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে কিনা। দুই নাম্বার কথা, আমরা আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রীকে চাই যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, ঠিক কিনা বলে? এমন নেতা যদি বাংলাদেশে হয়ে যায়, বাংলাদেশের সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ এমন বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকেই দান করুক। পড়েন সবাই আমিন। এবার আমার জয়পুরহাটের ভাইদেরকে আমি একটা জিনিস জানতে চাই, আমাকে বিনয়ের সাথে বলবেন, আমি কাউকে বাধাবার জন্য বলছি না। ইংরেজি মাসের নাম হলো ফেব্রুয়ারি। বলেন তো এই মাসটার আরবি নাম কি? মাশাআল্লাহ, 100-তে 100 নাম্বার। বামে তোমরা কথা বলছো না আমার সাথে, ডানে আপনারা কথা বলছেন না আমার সাথে। কথা বলতে হবে, কথা বলতে কোনো ভয় নাই। ইংরেজি মাসের নাম ফেব্রুয়ারি, আরবির নাম শাবান। এবার দ্বিতীয় উত্তর দেন। সামনে নেক্সট আর একটা মাস আসছে, মাসটার নাম মাশাআল্লাহ রমাদান। ওয়েলকাম, রমজান আসছে, আমরা ওয়েলকাম জানাই এবং আমরা নিয়ত করছি এবারের রমজান হবে আমাদের সবচেয়ে বেস্ট রমজান। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার একটা সবার মনের প্রশ্ন জানতে চাই, মনের কথাটা। তোমরা যারা বামে আছো কথা বলো না, ইশারা ইঙ্গিতে কথা বলবা, আওয়াজ যেন আমার কানে না আসে। রমজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করে নিক, আমরা সবাই চাই কি চাই না? আরেকবার বলেন, রমজান মাসে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, আমরা সবাই চাই কি চাই না? আবার কবে আসবো জানি না। দুটি কথা আপনাদেরকে রমজান নিয়ে শুনিয়ে যাই, কিছু প্রশ্ন আসছে, শেষে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টাও করব। তবে দুটি কথা সবাইকে বলতে চাই, এটা কলিজার মধ্যে লিখে নেন যেন আজীবন ভুলে না যান। রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, বরকতের মাস। It's a month of blessing, barakah and bounties. এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন এমন, এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন সবাই। বলেন তো রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? দুই সময়ে। বলেন সবাই কয় সময়? দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দা, তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন
সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না। সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার 2টি হাত আল্লাহর কাছে তুলবেন। আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সাহরির সময়ের কোন দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়। এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস্ট করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহ রহমতের দরিয়া জোশ খেলে ওঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো হবে না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ইফতারের সময় বান্দার মনটা অনেক নরম থাকে, বান্দা ক্ষুধার্ত থাকে, বান্দা পিপাসিত থাকে, বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে। বান্দার দিল যখন নরম হয়ে যায়, বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে, তাও পানি পান করে না, পেঁয়াজি মুখে দেয় না, আলুর চপ মুখে দেয় না, জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য কোনো কিছু শেখায় না। আল্লাহ বলছে, বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল, যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস সামনে আসছে, আমরা এই 2টির সময়ে যেন দোয়া মিস না করে। সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? বউ আছে আপনাদের সবার, তাই না? আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার যারা হতভাগা, কপাল পোড়া, জীবনে বউটো কেউ নাই, তারা হাত তোলো সবাই। দেখেন স্যার, আপনারা হুজুর দেখেন, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আমি দোয়া করে দেই, মুরব্বীরা হাসবেন না, আপনারাই সব দায়ী এদের বিয়ে না হওয়ার জন্য। আব্বা বিয়ে দিয়ে তো আমাদের বিয়েটা হয়ে যায়। যুবক ভাইরা বলো, আমার আব্বা জান যারা এসেছেন একটু শোনেন, আমি দোয়া করছি, আপনার একটু আমিন টামিন বললেন আমার সাথে। আমার যুবক ভাইদেরকে আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কোন সবাই মিলে আমিন। আমি এখনই তাফসীর শুরু করতে চাই, তবে 3টা তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। দেখা যাক
কারারজিতে। আমার পাশে খতিব সাহেব আছেন, হুজুর আছেন, আমার বামে মান্যগণ্য ব্যক্তি বর্গরা বসে আছেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন বাঘের কণ্ঠে একটা কাশি দেন। মুরব্বী, আপনার গায়ের জোর কিন্তু কমে নাই। চাপাই, নওগাঁ, জয়পুরহাট 50 বছরের মুরব্বীর কাজের শক্তি দেখলে মনে হয় মাত্র 25 বছর তার বয়স, ঠিক কিনা বলে? এখানকার মুরব্বীদের গায়ের জোর অনেক বেশি। তো বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। আপনাদেরটা ইজ কামিং ভেরি সুন। নেক্সট আপনাদেরকে আমি সুযোগ দিব। বিবাহিত ভাইরা নারে তাকবীর। বেশি একটা আওয়াজ আসে নাই, তাই আমি ভালোবেসে বিবাহিতদেরকে আর একবার সুযোগ দিতে চাই, যাতে আওয়াজটা আগের চাইতে বেটার পাই, ভালো পাই। বিবাহিত বার আর একবার দেন দেখি, গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে। নারে তাকবীর। হ্যাঁ, এবার ঠিক আছে, মোটামুটি মোটামুটি চলে। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল লাইটুকু আসি দাও। আচ্ছা স্যার, আপনি নাম্বার দিয়েন, হুজুর আপনার নাম্বার দিন, আমি একটু গ্যাপে গেলাম। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। সিঙ্গেল ভাই আজকের মাহফিলে পাশ করেছে তাকবীরের আওয়াজ। আচ্ছা, মুরব্বীও একমত, হুজুরও একমত, আমি চেহারা দেখে বুঝে গেছি। এবার আর কোনো ভেদাভেদ নাই, এবার সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে। আশা রাখবো তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক জয়পুরহাটের সন্তানরা কত জোরে আওয়াজে তাকবীর দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মিডিয়া আজকের মাহফিলটা রেকর্ড হচ্ছে। কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন জয়পুরহাটের মাহফিল ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। এটা আমি অহংকার নিয়ে বা শো অফের জন্য বলছি না। আমি চাই জয়পুরহাটের আজকের মাহফিল যে যেখান থেকে দেখবে সে যেন আপনাদের সাউন্ড শুনে বলতে বাধ্য হয়, জয়পুরহাটের সন্তানগুলো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। যদি পারেন একটা কোরআন একটু নিয়ে এসে লিখে দেন। আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখছেন, কারা কারা একটু হাত তুলেন তো। সরাসরি প্রথম, আয় হায় 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 হায়, সবাই প্রথম আজকে সরাসরি। বলেন সবাই আওয়াজ করে মারহাবা। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় জয়পুরহাটের ভাইরা, আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ ফেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই কোন জীবন? মাশাআল্লাহ, আওয়াজটা আরেকটু জোরে চাই। দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ। আমি এখন 3টা প্রশ্ন করব সবাইকে। মুরব্বী আব্বা যান, আমার যুবক ভাইরা, বি অ্যাক্টিভ হয়ে যান। আর কিছু বাবুরা এখানে একটু মারামারি করার ট্রাই করছে, ওদেরকে চুপচাপ একটু দেখে রাখবেন। আব্বা যান একটু দেখে রাখেন, ঠিক আছে? দেখে রাখেন এদেরকে, এরা যেন মারামারি না করে। আমি সবাইকে 3টা প্রশ্ন করছি। লুক অ্যাট মাই ফেস, সবাই আমাকে দেখবেন, কেউ তো ডান বাম না দেখে, আমার দিকে তাকান সবাই। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, মাহফিলে যে আপনারা সবাই জীবিত এসেছেন, জীবিত যে বাসায় আবার ফিরে যাবেন, এই ব্যাপারে ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? নাই। কারণ হলো
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুর একটা সময়কে বেঁধে দিয়েছি। The death will come on time, it will never late. যখন যার সময় সেই মুহূর্তে মালাকুল মউতকে পাঠিয়ে তাকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার প্রশ্ন শেষ। দুই নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে, একটু বুঝে, মাথা ঠান্ডা করেন, বুঝে উত্তর দেন। বলেন তো, আমরা যেই জগতে এখন বসবাস করছি এটা কি পরকাল না ইহকাল? মাশাআল্লাহ, আপনারা অনেকে বাদ গেছেন, আমি আওয়াজ আসে নাই। পরকাল না ইহকাল? এবার আমাকে উত্তর দেন। বলেন তো, ইহকাল বা দুনিয়ার জগৎ কি বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনের চাইতে আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। তা আমি জানলাম যে আপনারা আজকে আমাকে প্রথমবারের মতো সরাসরি দেখছেন। আচ্ছা, আমার দাড়ি দেখে, আমার হাইট দেখে, আমার চেহারা দেখে আপনাদের আনুমানিক আমার বয়সটা কত মনে হচ্ছে? আনুমানিক একটা বয়স বলেন তো কেউ দেখি। আনুমানিক 28। আর কারো কোনো মতামত? আচ্ছা, আপনারা একটু বেশি বলেছেন 36 আমার বয়স না রে ভাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি সবাইকে, থামেন, স্টপ স্টপ স্টপ, লেট মি টক। আমি বলছি, এমন কোন মুরব্বী আব্বা জান কি আজকের মাহফিলে আছেন যে মুরব্বী আব্বা জানের বয়স 50+? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন, বেয়াদবি নিবেন না। 1 2, আমার আব্বা জান 3 4 5, মাশাআল্লাহ, আনলিমিটেড, অসংখ্য মুরব্বী আছেন, হাত নামান। এবার একটা কোরআন থেকে প্রশ্ন করছি, উত্তর দেন। আমার জয়পুরহাটের ভাইরা বলেন তো, বুঝে বলবেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার। এভাবেই তো উত্তর চাই। আপনাদের উত্তরই প্রমাণ করছে সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে, ঠিক কি না? আখিরাতের জীবন বেশি লম্বা। কত লম্বা বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত বলছি, কলিজার থেকে আয়াতের তর্জমা বোঝার ট্রাই করবেন। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় যে মুরব্বী আব্বার বয়স হচ্ছে 50 বছর, যে মুরব্বী আব্বার বয়স হলো 80 বছর, ওই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যেদিন থেকে শুরু হবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine that? 80 বছরের একটা লম্বা জীবন আখিরাতে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। কতটা লম্বা জীবন রে ভাই পরকালের জীবন, কতটা লম্বা জীবন রে ভাই কবরের জীবন। জাস্ট ট্রাই টু ফিল ইট। একটু ভাবেন না,
আমি সবাইকে একটা আবদার করবো এই মুহূর্তে, বামে যারা এসেছেন, ডানে যারা এসেছেন, সামনে এবং এই পাশে যারা আছেন, সবার কাছে দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, বিনয়ের সাথে আবদার রাখবো, এই দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, স্টপ, থামেন। আগে বলি কেন বন্ধ করবেন, তারপর সবাই দুই চোখ বন্ধ করবেন। আমি আসিফ এই স্টেজে এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার বিশ্বাসে আমি রাখি না।